হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো পায়েল লাইফস্টাইল, আমি পায়েল, আর চলে এলাম প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের এই নতুন ব্লগটি সকালের ফুল গাছে জল দেওয়া থেকে শুরু করলাম। তো বাড়িতে যে তেমন খুব একটা ফুল গাছ আছে তা কিন্তু নয়, রয়েছে কয়েকটা অ্যালোভেরা গাছ আর পাথরকুচি গাছ, সেই গাছগুলোতেই জল দিয়ে নিলাম। পৃথিবীতে কত রকমের পশু পাখি রয়েছে, তাই না? আর প্রত্যেকটা পশু পাখির মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যেটা না থাকলে পৃথিবী একেবারেই অচল হয়ে যাবে। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে জল আর অক্সিজেন যতটা প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু ভালোবাসারও প্রয়োজন। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি কমেন্টে অবশ্যই জানাবে, আর হ্যাঁ, ভুল বললেও কমেন্টে জানিও। তো গাছে জল দেবার পরে ঘরে এসে যে জানালা খুলেছি, দেখছি এই যে ঘরের পিছনে কয়েকটা সেগুন গাছ রয়েছে, সেই গাছে দেখছি কাঠবিড়ালিদের খেলা। তো দেখতে খুবই ভালো লাগছিল, আর তাদের মধ্যেও কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম আমার বন্ধুদের মধ্যেও একটু শেয়ার করি, তাই জানালা দিয়ে কিন্তু ভিডিওটা ক্যাপচার করেছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখো কিভাবে ভিডিওটা ক্যাপচার করেছি। জানালায় কিন্তু নেট লাগানো ছিল, তো একদম কিন্তু জুম করে ভিডিওটা আমি ক্যাপচার করেছি। আর এদিকে দেখো আমার ঘরের মধ্যে কতটা রৌদ্র পড়েছে। হ্যাঁ, সকালবেলা কিন্তু এই রুমটায় আমার রৌদ্র লাগে, কেননা সূর্যিমামা একদমই জানলার কর্নারে ওঠে, আর বিকেলের দিকে মানে সূর্যিমামা ডুবে যাওয়ার আগে কিন্তু ওই রুমে আমার রৌদ্র পড়ে। তো ঘরে কিন্তু বেশ রৌদ্র পড়ে, ভালোই লাগে। আর তোমরা রৌদ্র থেকে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই বেলা হয়েছে, উঠেছি কিন্তু অনেকটাই সকালে। তবে ঘরের কাজে কিন্তু এখনও হাত লাগানো হয়েছিল না, তবে হাত লাগিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে নিচ্ছি। তো তার আগে কিন্তু আরও একটা বড় কাজ কমপ্লিট করেছি, সেটার বেলায় কিন্তু আর ভিডিও করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখে ফোনের চার্জ নেই, তো কী করবো, ফোনটা চার্জে লাগিয়ে সেই কাজটা করে নিয়েছি। কী কাজ করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো চলো তার আগে সকালের কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘর ঝাড় দেবার পরে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু ধুলোটা মুছে নিই। ঘরে থাকলেও হালকা হলেও কিন্তু দেখবে ধুলো জমে, সেটাই কিন্তু আমি ডেলি মুছে নিই। তো সকাল সকাল মাথাটা কিন্তু আমার আজকে একটু গরম হয়ে গেছিলো। থাম্বনেলেও আমি দিয়েছি, এবারে বলি কেন। তো হয়েছে গিয়ে ঘরে কলিং ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কলিংটা প্রায় 1 বছর আগেকার, 1 বছর কি 2 বছর হবে, যেহেতু বাড়িতে থাকতাম না, ডেটটা ওভার হয়ে গেছে। তো বাবুকে বলেছিলাম যে নতুন একটা কিনে আনতে। ও ডেলি বাজারে যায়, সব কিছু নিয়ে আসে, কিন্তু ওই জিনিসটা আনতেই ভুলে যায়। তো সেই নিয়ে কিন্তু একটু মাথা গরম হয়ে গেছিলো। মানে কী আর করবো, তারপরে দেখো খালি খালি এই যে মুছে নিচ্ছি। আর আমাকে বলেছে আজকে বিকেলেই বাজারে যাবে, তখন মনে করে নিয়ে আসবে। তো যাই হোক, আমি কিন্তু আমার কাজ দর থামিয়ে রাখিনি, কাজ কিন্তু করেই যাচ্ছি। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক সপ্তাহ আগেকার। তো যেহেতু একদিন পর পর ভিডিও দিই, ভিডিও কিন্তু অনেক জমে গেছে। আর এই ভিডিওটা কিন্তু আমি আজকে আপলোড করছি, আজকেই ভয়েস দিচ্ছি আমি। তো আজকে ভিডিওতে দেখতে পাবে বাবু রয়েছে, কিন্তু বাবু কিন্তু নেই, ওর ছুটি শেষ হয়ে গেছে, ও কিন্তু চলে গেছে। আর আমি বাড়িতে রয়েছি, সেই ভিডিও তোমরা আগামী যে ভিডিও পাবে আর কি, মানে এর পরের ব্লগে, সেটাতে কিন্তু পেয়ে যাবে যে বাবু চলে গেছে। তো কিছু আর করার নেই, ও চলে গেছে। দিনগুলো আমি কেমনভাবে কাটাচ্ছি, আগামী দিনে সেই সব ভিডিও তোমাদের সামনে আসবে। এই ভিডিওর মধ্যে বাবু চলে গেছে সেই সব কথা বলছি না, কেননা তাহলে ওই ভিডিওতে কি বলবো, তাই না? তো চলো এই ভিডিওর মাধ্যমেই মানে যে কথাগুলো হয় সেটাই বলি। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। তো আমি কিন্তু প্রত্যেকটা কাজ তোমরা জানো এইভাবে কমপ্লিট করি। কোয়ার্টারেও দেখেছো আমি এইভাবে করেছি, বাড়িতে এসেও কিন্তু সেইভাবে একইভাবে করছি আমি কাজগুলো। আর জানো তো বন্ধুরা, এখানে কয়েকটা দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, মানে হাত পা একদম টনটন করছে, কি বলবো, এত পরিমাণে ঠান্ডা পড়ছে। তো তোমাদের ওখানে কার কোথায় মানে কেমন ঠান্ডা পড়ছে পারলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো যাই হোক, ঘর মোছা হয়ে গেছে, চলে এসেছি বাসন ধুতে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা ডেলি আমার ভিডিও দেখো যে আমি রাত্রিতে বাসন ধুয়ে রাখি। তো আমি কিন্তু বাসন ধুয়েও রেখেছি। আর বাসন বাকি ছিল বলতে গেলে এই যে একটা কড়ার একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, হাঁড়িটা সোনাতে দুধ গরম করেছিলাম। এবার মানে হাঁড়িটা না মানে জলে ভেজানো হয়েছিল না, একদম শুকিয়েছিল। এবার দুধ গরম করা হাঁড়ি কিন্তু সাথে সাথে মাজা যায় না, তো সেই কারণে কিন্তু মানে রেখে দিয়েছিলাম। আর কড়াইটাতে কি একটা বেশ করেছিলাম, যাই হোক এখন মনে পড়ছে না, যেহেতু অনেক দিনের ভিডিও। তো কড়াইটায় ধরো বাকি ছিল, তো এই দুটোই কিন্তু এখন মেজে নিচ্ছি। আর রাত্রিতে কিন্তু এই কাজগুলো করে রাখলে আমার অনেকটাই হেল্প হয় সকালে, যেহেতু ঠান্ডাটা আরও বেশি পড়ছে, একটু লেটে ঘুম থেকে উঠছি, ঘরের কাজগুলো করলে কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার ভিডিওটা এই পর্যায়ে এসে দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে 24 ঘন্টা পর।
ততক্ষণ পর্যন্ত তোমরা প্লিজ ওয়েট করো, আর যদি ওয়েট করতে না পারো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। এই কথাটা বললাম যাদের উদ্দেশ্যে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আবার কিছুক্ষণের মধ্যে তুলে নিচ্ছে তাদের জন্য বললাম। তোমাদের যদি সাবস্ক্রাইব তুলে নেওয়ার হয় তাহলে একদম সাবস্ক্রাইব করবে না। তো যাই হোক, যারা সাধারণ ভিউয়ার্স রয়েছে, যারা আমার ইউটিউব পরিবারের বন্ধু রয়েছে, ডেইলি আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে দেখতে পেলে জামা কাপড়ের বালতি, জামা কাপড়গুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই মাছগুলোকে চ্যাং মাছ বলি, অনেকে ল্যাটা মাছ বলে, আবার অনেকে শোল মাছও বলে থাকে। তো যাই হোক, আমি কিন্তু চ্যাং মাছ বলি। তো তোমরা কে কোন নামে ডাকো এই মাছটাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এই মাছগুলো কালকে কিনেছিল, অনেক কিনেছিল, কালকে বেশিরভাগ রান্না করে ফেলেছি, আজকে 4টে ছিল, সেগুলো কেটে নিয়েছি। তো মাছ কেটে একদম আমি মাছ ধুয়ে স্নান করে উঠেছি, তো চলে এসেছি জামা কাপড় মেলতে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে শাড়ি পরেছি, তো শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখলাম সকালের কাজ যখন হয়ে গেছে, স্নান করে নিলাম, তো একটু শাড়ি পরি আজকে। তো এখন তো শুধু রান্নাটা বাকি রয়েছে আর সোনাদেরকে খাওয়ানো, স্নান করানো, বেশি কিছু না। তো সেই জন্য কিন্তু শাড়ি পরলাম, নাহলে শাড়ি পরে কাজ করতে প্রচুর অসুবিধা হয়। আর তাছাড়া শীতের সময় সব থেকে একটা বড় কাজ হচ্ছে স্নান করা, যেটা আমার পক্ষে প্রচুর কষ্টের হয়ে গেছে। তো আমি কিন্তু শীত একদম পছন্দ করি না, তো স্নান করা তো আমার আরও কষ্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু স্নানটা করে নিয়েছি। আমার সারাদিনের একটা বড় কাজ ধরো হয়ে গেল, আমি ফ্রি হয়ে গেলাম, আমার তাই মনে হয় স্নান হয়ে গেলে। আর আমি কিন্তু পুজো করেই জামা কাপড় মেলতে এসেছি, তো পুজোটার আজকে তোমাদের মধ্যে শেয়ার করলাম না। তো বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে। তো তোমাদেরকে সকালে বলেছি আমি যে আমি আজকে একটা বড় কাজ করেছি ঘুম থেকে উঠে। তো চলো দেখাই বড় কাজটা কি। এই যে টুলটা দেখতে পাচ্ছি, এটা ধুয়েছি, ধূপ দেখানোর জন্য কিন্তু নারকেলের ছুবাগুলো কেটে রেখেছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ছাদ পরিষ্কার করেছিলাম, কিন্তু এই ঘরটা আমি পরিষ্কার করেছিলাম না, এটাই কিন্তু আজকে সকালে উঠে আমি আগে পরিষ্কার করেছি। তো বাড়িতে আসার পর থেকে কিন্তু অনেক কাজ এক এক করে কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন সেরকম কোনো আর কাজ নেই, এখন থেকে তোমাদেরকে আমি সময় দিতে পারবো। তো বন্ধুরা, চলে এলাম অনেকটা সময় পর, আর অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। সোনাদেরকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, আর রান্নারও কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ আমার 2 ছানা এখানে বসে রয়েছে, ওরা কিন্তু বিস্কুট খাচ্ছে। তো চলো চলে যাই রান্নাঘরে। তো দেখা আজকে কি রান্না করব, সেরকম কিছু না, আজকে কিন্তু একদম হালকা পাতলা রান্না বান্না। এই যে সবজি কাটছি, আর এদিকে কিন্তু সোনাদের খিচুড়ি হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। আর ওই যে মাছগুলো দেখেছিলে, সোনাদেরকে মাছ ভাজা করে দিয়েছি, আর ওই মাছের কিন্তু আমি ঝাল বানাবো আমাদের জন্য। আর কালকে সবজি বেঁচে রয়েছে ফ্রিজে, সেটা গরম করে নেব, আর ভাত, ব্যাস এতটুকুই, এর থেকে বেশি রান্না বান্না আজকে করছি না। আর তাছাড়া ভেবেছিলাম যে আর একটা সবজি করব, তো বাবু মানা করছে, বলছে ফ্রিজে তো কালকে সবজি রয়েছে, আর এই মাছের ঝালটা করলে কিন্তু বেশ খাওয়া হয়ে যাবে, বেশি কিছু প্রয়োজন নেই করার। আর তাছাড়া অনেকটা লেটও হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু রান্না করলাম না, ছেড়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কয়েকটা দিন ধরে দেখেছো আমি তোমাদেরকে ঠিক মতো আর কি সাপোর্ট করতে পারছি না, আর সেই জন্য কিন্তু আমিও সাপোর্ট পাচ্ছি না, সেটা কিন্তু আমার ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এখনকার সময় এটাই হচ্ছে মেন, যে সাপোর্ট করলে তবে সাপোর্ট পাওয়া যায়, একদম অরিজিনাল কথাটা 100%-এর মধ্যে 100% কিন্তু ঠিক। তো বাড়িতে এসে নানা কাজে ঝামেলার মধ্যে ছিলাম, বুঝতেই পারছো। তো এখন থেকে কিন্তু হাতের কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন থেকে তোমাদেরকে আগেকার মতো সাপোর্ট করতে পারবো। আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে। আর এই যে বাজারগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সন্ধ্যার সময়। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে বাবু আজকে বিকেলে বাজারে যাবে বলেছে, তো কিন্তু বাজারে গিয়ে অনেক বাজার করে এনেছে। তো এতগুলো বাজার কেন করেছে বলো তো, ও চলে যাবে, ওর ছুটি শেষ, তো সেই জন্য কিন্তু এত বাজার আমাকে করে দিয়ে যাচ্ছে। তো এখানে কাজু কাঠবাদাম রয়েছে, তো ওখান থেকে না আসার সময় ক্যান্টিনে গিয়েছিল আনার জন্য, তো ক্যান্টিনে শেষ হয়ে গেছিলো, তো এখান থেকে কিনে এনেছে। আর এই যে কলিংটা দেখতে পেলে,
তো সকালে একটু কথা কাটাকাটি হয়েছিল, তারপরে কিন্তু ও নিয়ে এসেছে মনে করে। আর এদিকে দেখো সোনাদের সুজির প্যাকেট, তেলের প্যাকেট অনেক রকমই আছে, মানে যা যা মোটামুটি দরকার সব কিছু কিন্তু ও বাজার করে রেখে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে বাজার কিন্তু খুব একটা বেশি দূরে নয়, একদমই কাছাকাছি। তো যেহেতু দুটো বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা নিয়ে কিন্তু যাওয়াটা আমার পক্ষে খুব একটা সম্ভব নয়, তাই জন্য মোটামুটি বাজার করে রেখেই যাচ্ছে। আর এই যে জুনিয়র হরলিক্স দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনাদের জন্য কিনে এনেছে। তো আসার সময় ক্যান্টিনে গিয়েছিল, মানে ইউনিট চলে যাবে, যাবার সময় হয়ে গেছে। তো সামান সেরকম উঠিয়েছিল না আর কি, তো পুরোই শেষ হয়ে গেছিলো, সেই জন্য আর আনতে পারিনি। তো এখান থেকে কিন্তু কিনে দিয়ে যাচ্ছি। তো এখানে একটা ঘিয়ের প্যাকেট কোটো এনেছে, এটা হচ্ছে সিমাই। তো মোটামুটি সব রকম বাজার করে দিয়ে যাচ্ছে, যেটা যেটা আমার দরকার। তো অনেক দিন একসাথে ছিলাম, এখন কিন্তু আবার আমাকে একা থাকতে হবে সোনাদেরকে নিয়ে। একা থাকবো না, বোন থাকবে সাথে, তবে বাবু আর থাকবে না, ও কিন্তু ছুটি পেলে আবারও চলে আসবে। আর আমি কবে কোয়ার্টারে যাব কি যাব না সবটাই তোমাদের সাথে পরে আমি নতুন নতুন যে ব্লগগুলো নিয়ে আসবো সেই সব ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর বন্ধুরা, আজকের এই সমস্ত বাজারগুলি দেখতে পেলে এই বাজার দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। আর দয়া করে প্লিজ তোমরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, যদি ইচ্ছে না হয় তাহলে দেখবে না, কিন্তু স্কিপ করে দেখবে না। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে পাশে থেকে যেও, দেখাবি নতুন কোনো ব্লগে। টাটা।